মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক অঙ্গনে বারবার উঠে আসে দুটি নাম, ইরান এবং ইসরায়েল। আর এখন এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা যেন ভয়ঙ্করভাবে রূপ নিয়েছে সরাসরি মর্মান্তিক যুদ্ধে। একদিকে ইরান, যাকে বলা হয় মধ্যপ্রাচ্যের সামরিক দৈত্য, আর অন্যদিকে ইসরায়েল, প্রযুক্তিতে আধুনিক আর প্রতিক্রিয়ায় বিদ্যুৎ গতির। তবে প্রশ্ন হলো, এই পরাশক্তি দুই দানবের চলমান যুদ্ধের শেষ পরিণতি কি হতে চলেছে, আর কে বা পিছিয়ে আসবে এই মরণক্ষেত যুদ্ধের ময়দান থেকে? আজকের এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ঢুকে পড়তে হবে এই দুই দেশের সামরিক শক্তির অতল গভীরে। তো চলুন দেখে নেওয়া যাক কোন দানব সামরিক শক্তির দিক থেকে কতটা এগিয়ে রয়েছে। অর্থনৈতিক শক্তি। যখন চারদিকে শুধু যুদ্ধের আগুন, ট্যাঙ্ক, যুদ্ধবিমান আর মিসাইলের ধ্বংসযজ্ঞ খেলা চলতে থাকে, সে সময় পর্দার আড়ালে নীরবে কাজ করে অর্থনৈতিক শক্তি। এটি এমন একটি শক্তি যা যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে। যুদ্ধের প্রতিটি মুহূর্ত মানে খরচ আর খরচ। প্রতিদিন সেনাদের খাবার, জ্বালানি, অস্ত্র, চিকিৎসা সবকিছুতেই খরচ হয় কোটি কোটি টাকা। ধরুন আপনার কাছে আছে 100টা ট্যাঙ্ক, কিন্তু নেই পর্যাপ্ত তেল বা খুচরা যন্ত্রাংশ, তাহলে সেই ট্যাঙ্ক কেবলমাত্র লোহার আবর্জনা হয়ে দাঁড়িয়ে থাকবে। একটা শক্তিশালী অর্থনীতি আপনাকে দেয় অস্ত্র কিনে আনার, মেরামত করার এবং নতুন সৈন্য প্রশিক্ষণ দেওয়ার পূর্ণ সক্ষমতা। আর তাই তো 2024 সালে ইরান তাদের সামরিক বাজেট $15 বিলিয়ন বরাদ্দ করেছে। ইরানের এই বিশাল বাজেটের মূল উদ্দেশ্য হল তাদের মিসাইল, স্থলবাহিনী এবং নৌবাহিনীকে যুদ্ধের জন্য ভয়ঙ্করভাবে প্রস্তুত করে নেওয়া। তবে কি ইসরায়েল অর্থের দিক থেকে পিছিয়ে আছে? মোটেও না, বরং তারা বরাদ্দ করেছে $27.5 বিলিয়ন। তাছাড়া অন্যদিকে ইসরায়েলকে বছরে $3.8 বিলিয়ন সামরিক সাহায্য দেয় আমেরিকা, যা সব মিলিয়ে ইরানের চেয়ে অনেকটা বেশি। আর এ সমস্ত অর্থ দিয়ে তারা তৈরি করছে নতুন টেকনোলজিক্যাল ক্ষেপণাস্ত্র, উন্নত যুদ্ধবিমান এবং এমন সব অস্ত্র যা মুহূর্তের মধ্যে শত্রুদের সহ গোটা পৃথিবীবাসীকে ধ্বংসযজ্ঞ চালিয়ে চমকে দিতে পারে। কিন্তু শুধু টাকার পরিমাণে যুদ্ধের বিজয় নির্ধারণ করতে পারে না। প্রযুক্তি, কৌশল এবং যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতা একসাথে যুক্ত হয়ে যুদ্ধে প্রভাব ফেলে। যেমন ইরানের মাটির নিচে থাকা গোপন সামরিক ঘাঁটি এবং অদৃশ্য মিসাইল ইসরায়েলের কাছে থাকা সে সকল প্রযুক্তির চোখও ফাঁকি দিতে পারে। ইরানের কোন দানব কখন জেগে উঠবে এখনও কেউ বলতে পারে না। সেনাবাহিনী। ইরানে রয়েছে বিশাল জনসংখ্যা এবং একটি সাংগঠনিকভাবে শক্তিশালী সেনাবাহিনী। দেশটির বিপ্লবী গার্ড IRGC শুধু সামরিক নয়, বিশেষ একটি শক্তিশালী শাখা যা সরাসরি নেতার অধীনে। তাছাড়া তাদের আছে 5 লাখ অ্যাক্টিভ মিলিটারি পারসন। এর মধ্যে 3,50,000 সেনা নিয়মিত বাহিনীতে আর 1,90,000 সেনা সদস্য IRGC-তে নিয়োজিত আছে, যারা সবসময় প্রস্তুত থাকে যে কোনো বিপর্যয়ে মোকাবেলা করার জন্য। এবং 1,20,000-এরও বেশি এলিট ফোর্স রয়েছে কুদস বাহিনীর নামে। কিন্তু এখানেই শেষ না, ইরানে 3,50,000 রিজার্ভ সেনা রয়েছে। এমনকি ইরানে 18 বছর বয়সের উপরে প্রত্যেকটা পুরুষদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। মানে এক কথায় বলা যায়, ইরানে 18 বছর বয়সের উপরে যত পুরুষ আছে সবগুলো এক একটা সেনাবাহিনী, যারা যে কোনো মুহূর্তে যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েল ছোট দেশ হলেও প্রতিটি সৈনিক যেন এক একটি চলন্ত কমান্ডো ইউনিট। তাদের সায়ারেট, মাটকাল ও সায়াতের 13 ইউনিট বিশ্বজুড়ে পরিচিত ভয়ঙ্কর গোপন মিশনের জন্য। তাদের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 1,70,000, রিজার্ভ বাহিনী 4,65,000। ইসরায়েলেরও 18 বছরের বেশি বয়সের পুরুষ ও নারীদের সামরিক সেবা বাধ্যতামূলক। সেনাবাহিনীর সংখ্যার দিক থেকে ইরান অনেকটা এগিয়ে, কিন্তু প্রশিক্ষণ ও দক্ষতার দিক থেকে ইসরায়েল অনেকটাই ভয়ঙ্কর। স্থলবাহিনী। ইরানের স্থলবাহিনী হলো এক প্রাচীন দৈত্যের মতো ভয়ঙ্কর এবং সংখ্যায় অনেক বেশি। ইরানের হাতে আছে 10,513টি যুদ্ধ ট্যাঙ্ক। T-72 এবং T-62 ট্যাঙ্কগুলো গর্জনকারী অগ্নিগিরির মতো যুদ্ধক্ষেত্রে ধ্বংস ছড়াতে পারে। আর তাদের কাছে আছে 7,000 আর্টিলারি সিস্টেম, যা দূর থেকে আঘাত হানতে সক্ষম। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল কি এই দৈত্যের সামনে দাঁড়াতে পারবে? হ্যাঁ, পারবে, কারণ তাদের কাছে আছে মেরকাভা 4 নামের ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক শুধু আক্রমণে না, নিজেদের সেনাদের রক্ষা করতেও তৈরি। যেটিতে রয়েছে রিয়ার এন্ট্রি গেট, যাতে আহত সৈনিককে উদ্ধার করা যায়। যদিও ইসরায়েল মাত্র 400 ট্যাঙ্ক নিয়ে মাঠে নামবে, কিন্তু এই ট্যাঙ্কগুলো কোনো সাধারণ ট্যাঙ্ক না, এগুলো এক একটা যেন চলমান দুর্গ। তবে ইরানের গোপনাগারে কি লুকিয়ে আছে তা কিন্তু এখনও অজানা। বিমান বাহিনী। এটা নিঃসন্দেহে মানতে হবে আকাশে ইসরায়েল মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর ও আধুনিক বিমান বাহিনী। তাদের হাতে রয়েছে F-15 ইগলা ও F-16 ফাইটিং ফ্যালকনের মতো শক্তিশালী অত্যাধুনিক যুদ্ধ বিমান। সবচেয়ে বড় কথা, তাদের পাইলটরা বিশ্বের সেরা প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে। রিয়েল টাইম ডেটা, নেটওয়ার্ক অপারেশন, AI সহ বোমাবর্ষণ, এসব কিছু তাদের সবসময় নিয়ন্ত্রণে থাকে। তাদের কাছে আছে প্রায় 600টার মতো যুদ্ধ বিমান।
ইসরায়েল আকাশযুদ্ধে অদম্য এবং বেশ অভিজ্ঞ, তাহলে ইরান কিভাবে মোকাবেলা করবে? তাদের বিমান বাহিনীতে প্রায় 350টি যুদ্ধ বিমান রয়েছে, যার মধ্যে বেশিরভাগই হলো পুরনো মডেলের, যেমন F-14 টমক্যাট, MiG-29 এবং সুখোই 24। তবে তারা নিজেরাই তৈরি করেছে ড্রোন এবং কিছু হালকা বিমান, যেমন কাওসার এবং শাহেদ সিরিজ। কিন্তু প্রশ্ন হলো, আধুনিক যুদ্ধের জন্য কি এই বিমানগুলো যথেষ্ট? আসলে ইরানের বিমান বাহিনী অনেকটা বড়, কিন্তু বয়স হয়েছে অনেক। আকাশের রাজত্বের জন্য এখন লাগে দ্রুততা আর চতুরতা। আর সবচেয়ে বড় বিষয় হলো পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে তারা এখনও প্রযুক্তি আপডেট করতে পারে না। কিন্তু ইরানের গোপন কৌশল এবং বিশ্বের অজানা মিসাইল ক্ষমতা ইসরায়েলের এই আধুনিক বাহিনীর জন্য হুমকি হতে পারে। ইরানের আকাশ শক্তি হয়তো আজকের মতো দুর্বল, কিন্তু কে জানে কোন অজানা আকাশযুদ্ধের অত্যাধুনিক প্রযুক্তি তারা লুকিয়ে রেখেছে। নৌবাহিনী। ইরান ইসরায়েলের চেয়ে আকাশ শক্তিতে পিছিয়ে থাকলেও নৌবাহিনীর শক্তিতে কিন্তু বেশ এগিয়ে। কারণ ইরানের নৌবাহিনী সমুদ্রের সিংহের মতো। তাদের কাছে আছে 17টা সাবমেরিন, 68টা পেট্রোল বোট, 101টি যুদ্ধজাহাজ, যার মধ্যে 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ, যা পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত ইরানের শক্তিকে ছড়িয়ে দিচ্ছে। তারা প্রায় সমুদ্রপথে ভয়ঙ্কর আক্রমণ এবং আইআরজিসি নেভি মাঝে মাঝেই হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ আটকানোর মাধ্যমে বৈশ্বিক অর্থনীতির উপর প্রভাব ফেলে। তাদের সাবমেরিনগুলো সমুদ্রের গভীর থেকে শত্রুদের প্রতি অদৃশ্য আতঙ্ক ছড়ায়। অন্যদিকে ইসরায়েলের নৌবাহিনী কম শক্তিশালী হলেও তাদের কার্যক্ষমতা এবং গোপন অপারেশন অত্যন্ত ভয়ঙ্কর। ইসরায়েলের হাতে আছে 5টি অত্যাধুনিক সাবমেরিন এবং 67টি যুদ্ধজাহাজ, যার মধ্যে 45টি টহল জাহাজ। এসব দিয়েই তারা সমুদ্র চষে বেড়ায়। কিন্তু ইরানের সমুদ্রের নিচে লুকিয়ে রাখা গোপন শক্তি কতটা বিধ্বংসী হতে পারে সেটা কিন্তু কেউ জানে না। ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক শক্তি। ইরানের গর্ব ব্যালিস্টিক মিসাইল জলফাগার, শাহাব এবং খায়বার সিরিজ, যা 2000 কিলোমিটার দূর থেকেও এক একটা শহর ধ্বংস করে দেওয়ার মতো সক্ষমতা রাখে। তাছাড়া ইরানের কাছে আছে অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইল, যা বর্তমানে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব রাজনীতিতে বড় আলোচনার কেন্দ্রে রয়েছে। এক একটা ফাত্তা হাইপারসোনিক মিসাইল শব্দের গতির চেয়ে 5 গুণ বেশি গতিতে ছুটে চলে, অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় 6000 কিলোমিটার। এরা কেবল গতিতেই নয়, রাডার এড়িয়ে চলা, কৌশলগত দিক পরিবর্তন, উপগ্রহ ও প্রতিরক্ষা সিস্টেম নষ্ট করার ক্ষমতার মাধ্যমে সরাসরি টার্গেটে আঘাত হানে, যা যেন শত্রুর হৃদয়ে ছড়া এক অদৃশ্য আগুন। অন্যদিকে ইসরায়েল শুধু হামলায় নয়, প্রতিরক্ষায় অসাধারণ। আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3 এমন প্রতিরক্ষা দেয়াল তৈরি করেছে যা শত্রুর মিসাইল আকাশেই মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। কিন্তু বর্তমান ইরান ইসরায়েল চলমান যুদ্ধে এই আয়রন ডোম কোনো ভালো ভূমিকা পালন করতে পারেনি। ইরানের ছড়া হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল এই আয়রন ডোমকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হয়েছে। এখন যেন ইসরায়েলের বিভিন্ন শহরকে দেখলে মনে হয় এক টুকরো গাজা। এখন প্রশ্ন হলো, ইরানের কাছে কি পারমাণবিক অস্ত্র আছে? অনেকে মনে করছে ইরানের কাছে নাকি পারমাণবিক বোমা আছে। আসলে এর উত্তর দেওয়া অনেকটাই কঠিন, কারণ গত বছরের শুরুতে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র ছিল। এই দেশগুলোর মধ্যে ইসরায়েলের নাম থাকলেও ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না। যদিও যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বারবার দাবি করছে ইরান নাকি গোপনে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। আর ঠিক এই আতঙ্কের কারণে হয়তো আমেরিকা এখন ইরানকে ভয় পায়। কে জানে, ইরান হয়তো গোপনে গোপনে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে, কিন্তু সেটা কেউ নিশ্চিত না। অন্যদিকে ইসরায়েলের কাছে 90টার মতো পারমাণবিক ওয়্যারহেড রয়েছে। যদিও ইসরায়েল আজ পর্যন্ত পারমাণবিক শক্তির কথা নিজে কখনো স্বীকার করেনি, তবে বেশিরভাগ বিশেষজ্ঞরাই অনুমান করছে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে। যাই হোক, যদিও ধরেন পারমাণবিক শক্তির দিক থেকে ইসরায়েল আজ অপ্রতিরোধ্য শক্তি, তবে ইরানও মাটির গভীরে বাংকারে থাকা এক রহস্যময় দানব। তাদের প্রকৃত ক্ষমতা হয়তোবা আমরা এখনো জানি না। ইরানের মাটির গভীরে এমন কিছু লুকিয়ে থাকতে পারে যা ইসরায়েলের চেয়ে কয়েক গুণ বেশি ভয়ঙ্কর। এমনকি হতে পারে সেটা পারমাণবিক অস্ত্র। তাহলে এই ভয়াবহ যুদ্ধে আসলে শেষ পর্যন্ত কে জিতবে? এই প্রশ্নের উত্তর আমাদের সময় বলে দিবে। তবে পরিশেষে আমাদের একটা কথাই মাথায় রাখতে হবে, সমগ্র মুসলিম বিশ্বকে থাকতে হবে ইরানের পাশে, যা আমাদের প্রতিটি মুসলমানের দায়িত্ব।